ব্যক্তির নামে কোন স্লোগান হবে না, একজন নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজ অনেক ভাইয়েরা নবীজির স্লোগান দিতে অস্বীকার করেছেন এবং এটা বলে দিয়েছেন ফালতু স্লোগান। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। এগুলো থেকেও আরেকজনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলা নাজায়েজ, কোরআনে নাই, হাদিস না। আমি তোমাকে প্রশ্ন করি, আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, কোরআন এবং হাদিসে কোনখানে নারায়ে তাকবীর আছে কিনা? নারায়ে তাকবীর যেটা বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলেছেন, কিন্তু নারায়ে তাকবীর এটা কোথা থেকে আসবে? যেহেতু নারা শব্দটা তো উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয়। নারায়ে তাকবীর এটা কোথা থেকে পেয়েছো? নারায়ে তাকবীর, তারপরে স্লোগান দিলা, তারপরে বললা বিপ্লব বিপ্লব বিপ্লব। এটা বলেছো ঠিক আছে, বলো তো এই স্লোগান কোন সাহাবী দিয়েছেন? নারায়ে তাকবীর যেভাবে কোরআন হাদিসে নাই, অনুরূপভাবে নারায়ে রিসালাত এই শব্দগুলো কোরআন হাদিসে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেছেন। আমাদের ভারতবর্ষের মধ্যে নারা মানে আওয়াজকে বুলন্দ করা, নারা দেওয়া, আওয়াজকে বুলন্দ করা, অর্থাৎ আল্লাহর তাকবীর দাও, তখন সবাই বলে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারটা হাদিসে পাকে অহরহ আছে। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অসংখ্যবার সিদ্দিক আকবর আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই নারায়ে তাকবীর বললে যেভাবে আল্লাহু আকবার বলাটা জায়েজ 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 সুন্নাত, অনুরূপভাবে আল্লাহর সাথে নারায়ে রিসালাত বলা এটাও সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাকে ফালতু স্লোগান বলছে। ফালতু মৌলানা, রকেট মৌলানা আছে না নাই? এত বড় মিথ্যাবাদী, তারপরে এটা নিয়ে টানাটানি। কত বড় মিথ্যুক! ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি কোরআন হাদিসে আছে। একজন প্লেয়ার, উনি ক্রিকেট ইয়াতে খেলেছেন, ইংলিশ প্রিমিয়াম লিগে খেলেছেন ইংল্যান্ডে। ওনার সাথে মিস্টার স্যামসাং দেখা করেছে। মিস্টার স্যামসাং অমুক গায়িকাকে উনি কলমা পড়িয়েছেন। এত বড় মিথ্যাবাদী হওয়ার পরেও একটা দল ইসলামের ওই তাদের দলের দিকে মানুষকে সুর দিয়ে, সুরালা কণ্ঠ দিয়ে আকর্ষণ করার জন্য তার ব্যক্তি পূজা করতেছেন।